সংসারের অভাব ঘোচানো আর ৩ কন্যার মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন বাগেরহাটের জিন্নাত খান খোকন। কিন্তু পরিবারের ভাগ্য বদলে সেই স্বপ্ন শেষ হয়েছে এক হৃদয় বিদারক পরিণতিতে। ইতালিতে তার মৃত্যুর খবর পৌঁছানোর পর শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। বাগেরহাট সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের বাসিন্দা খোকন স্ত্রী, ৩ কন্যা এবং বৃদ্ধা মাকে রেখে গেছেন। স্বজনদের দাবি, ঋণের চাপ, অনিশ্চয়তা ও হতাশার মধ্যে ইতালিতে আত্মহত্যা করেছেন তিনি। পরিবার সূত্রে জানায়, উন্নত জীবনের আশায় প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় করে প্রথমে বুলগেরিয়ায় যান খোকন। পরে সেখান থেকে ইতালিতে প্রবেশ করেন। বিদেশ যাত্রার জন্য নিজের বসতভিটাসহ পরিবারের শেষ সম্বলটুকুও বিক্রি করতে হয়েছিল তাকে। পাশাপাশি নিতে হয়েছিল বিপুল ঋণ। স্বজনরা জানান, বিদেশে যাওয়ার পরও কাঙ্ক্ষিত কাজ ও আয় জোটেনি, বরং ঋণের চাপ আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। গত ১৯ জুন ইতালিতে তার মৃত্যুর খবর পরিবার পায়। খোকনের মামাতো ভাই শেখ তানবীর হাসান বলেন, পরিবারের সুখের আশায় সবকিছু বিক্রি করে বিদেশে গিয়েছিল খোকন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ওইখানে বুলগেরিয়া থেকে ইতালি যাওয়ার পরে তারা ৩ দিকে চলে যায়। তো খোকন ভাইয়া তাদের খুঁজে পায় না এবং ওইখানে বাংলাদেশি কাউকেই খুঁজে না পেয়ে মোটামুটি সে পুরো হতাশ হয়ে যায় এবং মানসিক টেনশনের কারণে হয়তোবা উনি সুইসাইডটা করে। মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা মা জরিনা বেগম। তিনি সরকারের কাছে ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন। একই আকুতি স্ত্রী সুমি বেগম ও বড় মেয়ে জেরিন আক্তারেরও। তাদের একটাই চাওয়া, শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে চান তারা। ৫টা পয়সা খরচ করার সামর্থ্য নেই। আমি যে 5টা পয়সা দিয়ে আমি এই আমার ছেলেরে বাড়ি আনবো, আমি একটু মুখ কান দেখবো, সেও আমি পারতেছি না। আল্লাহ, তুমি একটু রহমত করে দাও। কাগজপাতি হওয়ার আগে সে স্ট্রোক করে মারা গেছে। আমার বাচ্চা 3টা অন্তত চিরদিনের জন্য বলতে পারে যে এই যে আমার বাপের কবর, আমরা সেই বাপের কবরটুকু জানি দেখতে পারি। স্যার, আপনার কাছে আমার এইটুকু দাবি যে আমার বাচ্চা 3টা জানি বাপের কবরটুকু দেখতে পারে। আমার ছোট বাচ্চা তো কিছুই বলতে পারবে না যে আমার বাপ কেমন, কেউ তো পারবে না। স্বজনদের ভাষ্য, ইতালি থেকে মরদেহ দেশে আনতে প্রায় ৭ লাখ টাকা প্রয়োজন, কিন্তু অর্থের অভাবে সে টাকা জোগাড় করা পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সরকারের সংশ্লিষ্ট দপ্তর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজের বিত্তবান মানুষের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। আমি অনুরোধ করব সরকারের কাছে যে আমার এই ভাইয়ের লাশটা যেন বাংলাদেশে আনার ব্যবস্থা করেন, প্লাস তার পরিবারের দিকে যেন একটু সুদৃষ্টি দেয় বাংলাদেশ সরকার। জিন্নাত খান খোকনের লাশটা অন্তত শেষবারের মতন তার পরিবার, তার মা আছে, বাবা নাই, তার পরিবার যেন একটু দেখতে পারে, এলাকাবাসী যেন একটু দেখতে পারে, তার আত্মীয় স্বজন দেখতে পারে। এই হচ্ছে আমার শেষ কথা। পরিবারটির এখন একটাই অপেক্ষা, প্রবাসে নিথর হয়ে থাকা খোকনের মরদেহ যেন ফিরে আসে নিজের জন্মভূমিতে, আপনজনদের কাছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।